কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন বয়ে আনছে বা সর্বদিকে সাফল্য। সবকটি নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা থাকবে আজকে বৃহস্পতির স্টার চেঞ্জ করার জন্যে। কী কী নক্ষত্র? উত্তর ফাল্গুনী রবির মহাদশায় জন্ম, এবং হস্তা চন্দ্রের মহাদশায় জন্ম, এবং চিত্রা মঙ্গলের মহাদশায় জন্ম। এদের ক্ষেত্রে কী কী ফলস্বরূপ আপনি পেতে পারেন? শরীর কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন হবে, আমরা উন্নতিটা কেমন হবে, আমরা ডেভেলপমেন্টটা কেমন হবে, সরব বিষয়। প্রথমে দেখুন, কন্যার ক্ষেত্রে কিন্তু যে জায়গাটা তৈরি করছে সেই জায়গায় বৃহস্পতি কিন্তু খুব প্রভাবশালী জায়গায় রয়েছে। বৃহস্পতি পুরো দশম ভাবে রয়েছে বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কতটা শুভদায়ক বা অশুভদায়ক, যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে এবং তার নক্ষত্র বেশি, সে বৃহস্পতির নক্ষত্রে সে কিন্তু পুনর্বসু নক্ষত্রে সে কিন্তু গমন করছে। তার আগে জানতে হবে আপনার নক্ষত্র বা রাশির যে নক্ষত্র হিসাবে সেই বৃহস্পতির নক্ষত্র মারক নাকি মিত্র নাকি অতিমিত্র নাকি বদ নাকি সম্পদ, কোন নক্ষত্র, এটা ফ্যাক্টর। এবার আপনার ক্ষেত্রে যেটা নিয়ে আসবো, কন্যা ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা লগ্নের ক্ষেত্রে আসবো হচ্ছে প্রথমে উত্তর ফাল্গুনী নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র, রবির নক্ষত্র, রবির মহাদশায় জন্মেছেন আপনি। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যয় নক্ষত্রে। তা প্রত্যাখ্যান করবার জন্যে, ত্যাগ করবার জন্যে আপনার কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসছে। এবং এক্ষেত্রে আপনার শরীরটা কেমন যেতে পারে, মেন দরকার শরীর যদি ভালো না যায় কোনো কিছুই কিন্তু দর্শক বন্ধু ভালো লাগবে না, টাকাও গুনতে ইচ্ছা করবে না, হাসপাতালে শুয়ে আছেন টাকা গুনতে ভালো লাগবে না। প্রথমে শরীর নিয়ে যদি আসি, শরীরের দিক থেকে কিন্তু অবশ্যই যত্নশীল আপনাকে হতে হবে। কারণ মঙ্গল কিন্তু আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসে আছে। একে তো প্রচণ্ড মাথা গরম করে ফেলেছেন, এখন প্রচণ্ড মাথা গরম আপনার হয়ে যাচ্ছে, হুটহাট করে রেগে যাচ্ছেন, টেম্পটেড হয়ে যাচ্ছেন। তারপরে শনি আবার দৃষ্টি করছে লগ্নকে, মানে অগ্নিকে, মঙ্গল অগ্নি, তারপরে জল দিচ্ছে, আরও বাস্ট করছেন, আরও রেগে যাচ্ছেন, দাম্পত্য কলহ থেকে সমস্যা তৈরি করছেন, অস্ত্রোপচার হওয়ার জায়গা রয়েছে, কিন্তু সাবধান হয়ে যান। অস্ত্রোপচার কিন্তু আপনার হতে পারে, সাবধান কিন্তু অবশ্যই থাকতে হবে দর্শক বন্ধু। কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু বয়ে আনছে। তার মানে বৃহস্পতি যদি সাপোর্টেড করছে আপনাকে, তাই বলে আপনি যা না তাই করতে পারেন না। মাথা গরম একদম করা যাবে না, মাথা গরম করলেই কিন্তু আপনি লসে রান করবেন। শরীরের দিক থেকে কঠোরতম আপনাকে নজর রাখতে হবে। গাড়ি ঘোড়া চালালে সাবধান অবলম্বন করতে হবে। আমি কিন্তু আগেও পোস্ট করেছিলাম, কিছু কিছু রাশির লগ্নের ক্ষেত্রে এখন সাবধান অবলম্বন প্রয়োজন। দেখতে পাচ্ছেন কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, খবরটা পাচ্ছেন। কি কি বলেছিলাম? মিথুন রাশি বলেছিলাম, কন্যা রাশি বলেছিলাম, বৃশ্চিক বলেছিলাম, ধনু বলেছিলাম, মীন বলেছিলাম। কিন্তু কন্যার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে এখন দর্শক। একটু লগ্নে মঙ্গল রয়েছে, কোনো কিছু অ্যাক্সিডেন্ট চোট, পায়ে চোট, মাথায় চোট, কোমরে অস্ত্রোপচার এগুলো আসতে পারে, সাবধান থাকতে হবে। কথা বললাম। বা সেভিংস নিয়ে যদি আসি, সেভিংস দারুণ দেবে, সেভিংস অপূর্ব দেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস দারুণ দেবে, যেহেতু বৃহস্পতি আপনার সপ্তমপতি চতুর্থপতি দৃষ্টি করছে আপনার ধনস্থানে এবং শুক্রের সঙ্গে যুক্ত, মানে ধনপতির সঙ্গে যুক্ত। তার মানে সে কিন্তু আপনাকে আর্থিক একটা আর্নিং বা সেভিংস করবার অনুমতি দেবে, বা আপনি সেটা করতে পারবেন। কিন্তু রাহু যেহেতু তার সাথে যুক্ত বা দৃষ্টি শুরু করে দিল, সেই কারণে কর্মের জায়গায় ফাটকা রোজগার করে আপনি অর্থ এবং সেভিংস করতে পারবেন এবং লাক্সারিও আপনি করতে পারবেন। শুক্র ছাড়া কিন্তু লাক্সারি সম্ভব নয়, শুক্র ছাড়া কিন্তু পারফিউম ইউজ করা সম্ভব নয়, শুক্র ছাড়া কিন্তু ভালো রুচির সম্বন্ধ জায়গা সম্ভব নয়, শুক্র ছাড়া কিন্তু আপনার ক্ষেত্রে রিল্যাক্সেবল করবার জায়গা সম্ভব নয়। শুক্র যদি করে ভালো না থাকে, সে দেখবেন ওই নর্মাল জামা প্যান্ট পরলো, জুতো পরলে ছেঁড়া, হাতে শরীরে পরলে ব্লেজার,
পায়ে দিল হায় চপ্পল, তখন যখন কোলাপুরি পড়তে হবে বা বুট পরতে হবে, শেরবানি পরলো সেখানে বুট পরে ফেললো, আর আপনার এই পরলো ব্লেজার পরে ওখানে পরলো আপনার কোলাপুরি জুতো পরে নিল। এই যে অ্যাডজাস্টমেন্ট জায়গাটা, এটা শুক্রে কিন্তু আপনাকে সেভিংস দেবে। সেই কারণে বলছি একটু কর্ম ঠিক মতো করলে সেভিংস পাবেন আপনি। তৃতীয় ভাব থেকে জুড়ে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু নিজে থেকে করতে হবে। যোগাযোগ ব্যবস্থা অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভালো দেবে বা উন্নতিকর করবে। কিন্তু এই তৃতীয় পতি যেহেতু আপনার লগ্নে চলে এলো বা প্রবেশ করেছে, রাশিতে প্রবেশ করেছে, তখন কিন্তু আপনার প্রচণ্ড হারে মাথা গরম কিন্তু আপনার কিন্তু অবশ্যই করে হয়ে যাবে। তৃতীয় ভাব থেকে বন্ধু বান্ধব থেকে একটু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসতে পারে, তো সাবধান থাকতে হবে আপনাকে। কারণ দেখবেন খুব যে কাছের মানুষ আপনার ক্ষেত্রে একটু শত্রুতামির জায়গা সে কিন্তু তৈরি করতে পারে। একটু কিন্তু সাবধান আপনাকে থাকতে হবে, সাবধানে চলাফেরা আপনাকে করতে হবে। কারণ হচ্ছে এই যে দেখুন না, আমরা তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু অশান্তি কিন্তু প্রচণ্ড তৈরি করে, প্রচণ্ড সৃষ্টি করে মঙ্গল অশান্তি। তৃতীয় ভাব থেকে যোগাযোগের জায়গা থেকে যেমন লগ্নে রয়েছে, আপনি যেখানে কোনো যোগাযোগ তৈরি করলেন বা কোনো মানে একটা সমস্যা ক্রিয়েট হলো, সেখানে তো গিয়ে আমি সমস্যা মিটিয়েই ফেললেন, কিন্তু আপনার মাথা গরমের জন্যে এতটাই মাথা গরম থাকবে, আমরা এতটাই মানে হট টেম্পটেড হয়ে গেছেন এখন, সর্বকিন্তুর দিক থেকে কিন্তু সমস্যা আপনাকে তৈরি করবে। তাই বলছি একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে হবে। এনার্জি লেভেলটা হাই থাকবে, কিন্তু সাবধান থাকতে হবে, মাথা একদম গরম করা চলবে না। এবার আসবো হচ্ছে ফোর্থ হাউস নিয়ে। গৃহসুখ থেকে দারুণ জায়গা দেবে, ভ্রমণ দেবে প্রচুর হারে, প্রচুর আপনাকে ভ্রমণ কিন্তু করার ক্ষেত্রে গৃহসুখ, লাক্সারি, নতুন বাহন লাভ, নতুন গাড়ি লাভ, নতুনভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঐক্যবদ্ধ জায়গা, একটা একান্ত জায়গা তৈরি করবে। কিন্তু সেটা মাথা গরমের জন্য আপনি নষ্ট করে ফেলবেন। মাথাটা ঠান্ডা রাখতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে অশান্তি না হয়, একটু সাবধান আপনাকে থাকতে হবে। কারণ দেখুন এই মঙ্গল থাকছে কিন্তু আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মানে আপনার জন্ম নক্ষত্রে সেগুলো থাকছে, রবির নক্ষত্রে সে থাকছে। তা ভাবতে পারছেন মঙ্গল একে আগুন, আবার সূর্যের তেজ ডবল আগুন, সে দৃষ্টি করছে আপনার চতুর্থের দৃষ্টি করছে, সপ্তমে দৃষ্টি করছে, অষ্টমে, এই সর্বস্ব জায়গায় সে দৃষ্টি করে বসে রয়েছে। তার মানে কি হলো জিনিসটা, আপনার ক্ষেত্রে গৃহসুখ যাতে পাওয়া যায় সেই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সে জাতক হোক বা জাতিকা হোক, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা তৈরি করবেন। শরীরের দিক থেকে অর্থপতির জায়গা যেটা বললাম সেটা রয়েছে, সে কারণে বলছি। কিন্তু গৃহে কিন্তু লাক্সারির যে জায়গাটা পাবেন, ভালো খাদ্য গ্রহণ, ভালো ভ্রমণের জায়গা, ভালো মানে রুমে যেটা প্রয়োজন, ভালো লাক্সারি করবার যা প্রয়োজন সেটা পাবেন, করতে পারবেন। হয়তো বাহন কিনলেন, একটা গাড়ি কিনলেন, 4 চাকা কিনলেন বা 2 চাকা কিনলেন, যার যেমন সমস্যা সেটা কিনবেন। ফিফথ হাউস নিয়ে যদি আসি, এই পঞ্চমপতি থাকছে সপ্তমে। মনের ভেতরে একটা কৌতূহল বাড়িয়ে সন্দেহবাতিক করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি সৃষ্টি করবেন না, বা প্রেমিক প্রেমিকার মধ্যেও কিন্তু সৃষ্টি করবেন না। একটা মজার বিষয় হলো এই 26শে আগস্ট শুক্র আসছে কিন্তু আপনার একাদশে, পঞ্চমে দৃষ্টি করছে। তারা প্রেমের দিক থেকে এতটাই সফলতা, সন্তান সুখে এতটাই সফলতা, নতুন করে প্রেমের আগমন, নতুন করে প্রেমিক প্রেমিকার সহিত একটা আন্তরিকতা, নিজের মনের মানুষকে পাওয়া, নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকাম বাড়িয়ে দেওয়া, চাকরির জন্য সুখবর প্রাপ্তি, নিজের প্রাপ্তি, নিজের কিছু মনের যে আকাঙ্ক্ষা ছিল পরিপূর্ণতা, প্রচুর দিন ধরে কষ্ট আমি ছিলেন, আমি পাচ্ছিলাম না, হয়তো বহুদিন কেস কামানে চলছে বাড়ি নিয়ে, সেটা কিন্তু হয়তো আপনি জিতে গিয়ে বাড়িটা আপনি পেলেন, এটা বিশাল প্রাপ্তি। হয়তো কোনো মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন, সেটা জিতলেন, প্রচুর প্রাপ্তি। বহুদিন ধরে পরীক্ষা দিয়েছিলেন, ইন্টারভিউ দিয়ে চাকরি হচ্ছিল না, চাকরিটা পেয়ে গেলেন, এটাও প্রাপ্তি। এইগুলো যেগুলো আপনার মনের ইচ্ছা যে ছিল সেইগুলো কিন্তু আপনি পাবেন, বলতে পারলাম। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সিক্সথ হাউস, ষষ্ঠে রয়েছে রাহু,
যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা আছেন, যারা পার্টিগত বা রাজনীতি যারা করছেন, তারা কিন্তু দারুণ জায়গায় পৌঁছতে পারবেন। 200% পৌঁছতে পারবেন পারবেন পারবেন। ষষ্ঠ রাহু কিন্তু রাজনীতির জায়গা থেকে দারুণ জায়গা দেয়। কেন দেয়? কারণ হচ্ছে সে রাহু দৃষ্টি করে দ্বিতীয় মিথ্যে কথা বলা, বানিয়ে বলা, ছলাকলা করা, অভিনয় করা। দৃষ্টি করছে কোথায়? দশমে, কর্মের জায়গায়। কথাটা বাজে ভাবে নেবেন না, অনেকে হয়তো রাজনীতি করছেন, বাজে ভাবে নেবেন না। এগুলো রাহু কিন্তু করায় অভিনয়। এই যে অভিনয় করি আমরা, এই যে সিনেমা দেখেন, আমরা দেখছি সত্যি, কিন্তু সত্যি নয়, ও তো মিথ্যে, তাই নাকি? ওটা কিন্তু মিথ্যে, সেটাও সেই জিনিস। রাহু কিন্তু যারা রাজনীতি যারা করছেন, তারা কিন্তু অতীব হারে শুভ ফল বা সাফল্য লাভ করবেন। আর আগামী 21, 22 এবং 23 আগস্ট থাকবো তারাপীঠ। 21 তারিখে সবাই যারা যারা বুকিং করেছে তাদের প্রেডিকশান করা হবে, হাত দেখে চাঁদ দেখে প্রেডিকশান করা হবে। 22 তারিখে পক্ষসরে তাদের কাছ থেকে কিছু রেমেডি করা হবে হোমযজ্ঞের দ্বারা। 23 তারিখে ঠিক ভোর 5টা থেকে হোমে বসা হবে বেলা 11টা পর্যন্ত, যতক্ষণ অমাবস্যা চলবে ওই দিন কিন্তু আবার কাজ করা হবে। মানে যোগাযোগ করবেন যদি ইচ্ছা হয়, জোর জবরদস্তির কিছু নেই এখানে, ইচ্ছা যোগাযোগ করবেন। সপ্তম ভাব নিয়ে যদি আসি, যারা ইঞ্জিনিয়ারের ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, মোটর মেকানিক, মোটর সাইকেল, গাড়ির ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, অটো পার্টসের ব্যবসা, লোহার ব্যবসা, স্টিলের ব্যবসা, সোনার ব্যবসা, যে কোনো ধাতুগত ব্যবসা যেটা ইঞ্জিন তৈরি করতে লাগে, লোহাকে, রেলের চাকরি, হয়তো টাটা কোম্পানির চাকরি করছেন, বা আপনি টাটা বিড়লায় কোনো কর্ম করছেন, ইঞ্জিনিয়ার কোনো কর্ম করছেন, হয়তো বাড়ির কোনো কনস্ট্রাকশানের তৈরি করছেন, হয়তো আপনি প্রমোটারগিরি করছেন, ভালো ফল পাবেন, দারুণ। কিন্তু দাম্পত্য কলটা একটু বাড়িয়ে দেবে দর্শক বন্ধু, একটু সাবধান থাকতে হবে। দাম্পত্য কল যেন না বাড়ে। স্বামী স্ত্রী দুজনকে বলছে একটু আন্ডারস্ট্যান্ড, যে দেবেন কেউ রেগে যাচ্ছে, একজন চুপ করে যাবেন, দেখবেন একবার ক্লিয়ারলি হয়ে যাবে। অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টমে দেখুন এখানে অষ্টপ্রচারের জায়গা নেই বলবো না দর্শক বন্ধু। অষ্টমপতি থাকছে আমরা লগ্নে, তৃতীয় পতিকে নিয়ে, তার মানে আপনার ক্ষেত্রে অষ্টম ভাব থেকে ফাটকা কিছু অর্থ আপনি পেতে পারেন। সেটা হচ্ছে যদি মানে ফাটকা রাহু দৃষ্টি করছে না, কেউ দৃষ্টি করছে না, কেন পাবো? খেটে আপনি কিছু পাবেন, সেটা আমার স্বামীর থেকে হতে পারে, আমরা ওয়াইফের থেকে হতে পারে, বা শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে, পয়সা করি অর্থ কিছু পাবেন। এবার আসবো হচ্ছে ভাগ্য। ভাগ্য যাবে চূড়ান্ত, দারুণ ভাগ্য দেবে সত্যি, বিশেষ করে দর্শক বন্ধু ভাগ্য দারুণ যাবে। কেন? ভাগ্যপতি থাকছে একাদশে, যেটা করবেন সেটাই সাকসেসফুল। সে কোন নক্ষত্রে আসে? পুষ্যা নক্ষত্রে শুক্র আসে। পুষ্যা নক্ষত্রে আমরা কত নম্বর নক্ষত্র হচ্ছে কীভাবে হিসাব হবে? 12, 13, 14, 15, 16, 17, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, খেম, পুত্রের সাধন নক্ষত্রে দারুণ ফল পাবেন, পেতে বাধ্য। আমি দেব না, গ্রহরা দেবে, আমি জাস্ট বিচার করে বলে দেব। জ্যোতিষ শাস্ত্র ভুল নয়, জ্যোতিষই ভুল হতে পারে, আমি ভুল বিচার করতে পারি, কিন্তু জ্যোতিষ শাস্ত্র কিন্তু ভুল হতে পারে না। মানে আপনার ক্ষেত্রে আমার যে বিচার অনুযায়ী, ট্রানজিট ফল অনুযায়ী আপনি কিন্তু অগাধ সম্পত্তির মালিক হতে পারবেন। ফাটকে ইনকাম দ্বারা যেটা মনে হচ্ছে ইচ্ছা ছিল, চাকরি বলুন, ব্যবসা বলুন, অর্থ বলুন, সব কিছু কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু। কোন নক্ষত্রে? উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশির। এবার হচ্ছে আমি কর্মভাব। কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে মুনাফা, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আরও 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 জায়গা উন্নতি। কর্মের জায়গায় নাম যশ অবশ্যই পাবেন। এবার দেখুন এই যে ভাগ্য দশম ভাবটা, যে দশম ভাবে থাকছে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি থাকবে এখন বহুদিন, কিন্তু শুক্রকে যুক্ত থাকবে 26 তারিখ অবধি। এই শুক্র বৃহস্পতি 26 তারিখ অবধি যখন থেকে গেল, সে কিন্তু আরও কিন্তু একটা মানে দারুণ ফল সৃষ্টি করলে। দেবগুরু দৈত্যগুরু মিলে দ্বিতীয় পতি, সপ্তম পতি, চতুর্থ পতি, দ্বিতীয় পতি মিলে আমরা রাজকারক এখানে শুক্র কিন্তু অবশ্যই আমরা রাজকারক, শুক্র মঙ্গলের রাজকারক আপনার।
তারপরে শুক্র মঙ্গল মিলে কিন্তু আপনাকে ভালো জায়গায় দিচ্ছে, বৃহস্পতি মিলে। তা আপনি কিন্তু একটা ভালো জায়গায় নাম যশ প্রতিবৃত্তি কর্মের জায়গায় সুনাম অর্জন করতে পারলেন। আয় ভাবটা যদি আসি, আয় ভাব থেকে কিন্তু প্রচুর অর্থ রোজগার আপনি করতে পারবেন দর্শক বন্ধু। প্রচুরভাবে আপনি ইনকাম করতে পারবেন, সেটা লিগাল হতে হবে, কিন্তু পয়সাটা রাখতে হবে আপনাকে। সিনে বারবার বলছে সেভিংসটা হবে, বলেছি বারবার করে সেভিংসটা আপনার হবে। তৃতীয় পতি যেহেতু চলে আসছে আপনার একাদশে, সেভিংস অবশ্যই করে হবে। আর এই সময় যে জাতক 26 তারিখের পর জাতক যে জন্মাবে, কোন জাতক যদি জন্মায় 26 তারিখের পর, তার যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়, কন্যা লগ্ন হয়তো সে জন্মালো, মিলিয়ে দেখে নেবেন প্রচুর টাকা সে রোজগার করবে, করতে বাধ্য। হ্যাঁ, বিভাজন ভালো না হতে পারে, কিন্তু টাকাটা কামাবে। এবার আসবো হচ্ছে ব্যয় ভাব থেকে। দেখুন, ব্যয় ভাব থেকে কিন্তু ভালো জায়গা পাচ্ছি না, ব্যয় ভাবটা কিন্তু নেগেটিভ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। কারণ সেখানে থাকছে হচ্ছে দশমপতি হয়ে, লগ্নাধিপতি হয়ে কিছু যুক্ত। ব্যয়গুলো হবে কিন্তু পুরো একদম সন্তর্পণে ব্যয় করে ফেলবেন, সেটা বুঝতে পারলেন না কি করে ব্যয় করলাম ভাই। শাশুড়ির পেছনে অর্থ ব্যয়, সংসারে শাশুড়ি এসে ইন্টারফাই করলো, অশান্তি বৃদ্ধি করে দিল। এটা কিন্তু আসবে উত্তরভাগীয় নক্ষত্রে। এবার আসবো হচ্ছে আমি হস্তা নক্ষত্র। হস্তার ক্ষেত্রে 13 নম্বর নক্ষত্র, ভালো শিল্পী হয় এরা, হাতের লেখা সুন্দর হয়, অঙ্কনটা সুন্দর হয়, ভালো ভয়েসেবল হয়, ভালো শিল্পী হয়, ভালো অঙ্কন হয়, তখন যাবে হস্তা নক্ষত্র। হস্তা ফল ভালো নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, দেববনে জন্ম হয় তাদের, সরস্বতীর নক্ষত্র হস্তা। হাতের শিল্প, ভালো তবলাবাদক, ভালো শিল্পী, ভালো ডিজাইনার, ভালো অঙ্কন, ভালো হারমোনিয়াম বাজানো, তবলা বাজানো, যে কোনো কিছু বাদ্যযন্ত্রের প্রতি খুব ইন্টারেস্টেড থাকে, ভালো হয়। তা হস্ত থেকে যদি আসি আমি, পুনর্বসু কত নম্বর নক্ষত্র আসছি, 13, 14, 15, 16 জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্রে গমন করছে বৃহস্পতি। এবং পুষ্যা শুক্র কোন নক্ষত্রে গমন করছে, তারপর 13, 14, 15, 16, 17 জন্ম সম্পদ বিপদক্ষেম পুত্তায় নক্ষত্রে। মঙ্গল করে দৃষ্টি করছে, থাকছে, মানে আপনার ক্ষেত্রে অতিমিত্র নক্ষত্রে থাকছে, মঙ্গল লগ্নে থাকছে কিন্তু অতিমিত্র নক্ষত্র থাকছে। তার মানে আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে? শরীরের ক্ষেত্রে যদি আসি, এই একই মতো শরীরটা কিন্তু খুব একটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না। শরীর নিয়ে কিছু কিছু সমস্যা হতে পারে, যেমন কোনো চর্মরোগ হতে পারে, স্কিন ডিসিজ হতে পারে, অস্ত্রোপচার অবধি কিন্তু দর্শক বন্ধু হতে পারে। নারীদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে অস্ত্রোপচার হওয়ার জায়গাটা ম্যাক্সিমাম, পুরুষের ক্ষেত্রে কিছুটা হলেও কম থাকবে। কোনো শত্রু দ্বারা সমস্যা আসতে পারে, কিন্তু শত্রু আপনি কিন্তু কিছু করতে পারবে না, কারণ এই মঙ্গল থাকবে আপনার লগ্নে বা রাশির উপরে। সেই জন্য আপনাকে শত্রু কিন্তু কিছু করতে গেলে সে কিন্তু ভয় পাবে। একে কিছু বলবো, বাবা কন্যা, এ কিন্তু একে বেশি বোঝে কন্যা, এই জন্য এদের বিবাহ জীবনটা কিন্তু সুখময় হয় না। হয়তো অনেকে খারাপ ভাবছেন আমাকে, কিন্তু বাস্তব কথা, কন্যার কিন্তু ম্যাক্সিমাম বিবাহ জীবন সুখর হয় না, এটা বেশি বোঝে। এখন যেমন কন্যা থেকে দাম্পত্য কলেও কিন্তু প্রচুর চরমতলা চলছে, খারাপ। বলুন না, হ্যাঁ সত্যি কি মিথ্যে? নিজের পারিপার্শ্বিক জায়গার জন্যে, আপনার মায়ের জন্যে, বাবার জন্য সংসারে কিন্তু আপনি প্রচণ্ড ভুগছেন। ভেবে দেখুন কেন? এই মঙ্গল দৃষ্টি হচ্ছে 4th-এ। কারণ আপনার বাবা মা কিন্তু আপনার প্রতি, সে আপনার পুরুষই হন নারী হন, তার জন্য সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ডিভোর্স হয়তো হবে না, কিন্তু একটা ডিটাচ কিন্তু তৈরি করে দেবে। হস্তা নক্ষত্র, কন্যা রাশি, কন্যা লগ্ন, লগ্ন রাশি দুটোই কিন্তু বলছি, একা কিন্তু বলছি না। সেভিংস কিন্তু আপনার বাড়বে, সেভিংস অরহ অর্থ আসবে। যে কর্ম করছেন, হয়তো বিউটিশিয়ান করছেন কোনো মহিলা, বা আপনি সোনার উপর কাজ করছেন, ব্যবসা করছেন, অটোমোবাইল অটোবাসের ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, মোবাইলের ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, কোনো ধাতুগত ব্যবসা করছেন, কোনো পোষ্য জাতীয় খামার খুলেছেন, তার ব্যবসা করছেন, কোনো মনোহারের ব্যবসা করছেন, অর্থ সেভিংস অবশ্যই করে আপনি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। গ্রহগত ফল, তার মানে আপনার ক্ষেত্রে একটা সুফল সেভিংসটা দিচ্ছে। তৃতীয়, নিজের দোষে বন্ধু বিচ্ছেদ, নিজের দোষে বন্ধু বিচ্ছেদ আপনি করে ফেলবেন, সেখানে আপনার অশান্তি সৃষ্টি হবে। নিজের রাগের জন্যে বন্ধুর সাথে বিচ্ছেদ, ভাই বোনের সাথে বিচ্ছেদ, সমস্যা আপনি নিজে কিন্তু তৈরি করবেন বা ডেকে নিয়ে আসবেন।
রাগটা কিন্তু একদম দেখাবেন না, এখন চুপচাপ থাকবেন। যত চুপচাপ থাকবেন তত আপনার সংসারের দিকে মঙ্গল, যোগাযোগের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মঙ্গল। হয়তো অনেকে ভূমি লাভ করে, ভূমি কিনেছেন তো, অনেকে ভূমি কিনেছেন তো, বাড়ি ঘর তো তৈরি করা শুরু করেছেন, ভিত পুজো তো হয়ে গেছে আপনার, করছেন। সে টোটাল কন্যাশ্রীকে বলছেন, হস্তাচিত্রাকে বলছি না, হস্তার এখন বলছে, হস্তা নিয়েই বলছি, করছেন আপনি, করছেন, সে করুন, সে সমস্যা নয়। চতুর্থ ভাব থেকে আছে মায়ের জন্য সংসারে অশান্তি, কিন্তু গৃহে কিন্তু আপনার নতুন করে কোনো পরিকল্পনা মাফিক হয়তো বাড়িটাকে আপনি মডিফাই করলেন, ঘরে এসি ফ্রিজ মানে সোফা টোফা কমপ্লিট একদম বেশ একটা কমফোর্টেবল জায়গা, একটা হোয়াইট চাদর পেতে, একটা এই জায়গাগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকবে, কিন্তু তার মধ্যে দাম্পত্য কলহ কিন্তু থাকবে, তারপর দাম্পত্য কলহ কিন্তু তার মধ্যে সৃষ্টি হয়ে গেল। তো আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে কন্যা রাশির ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে হবে, ভিতরে লং হবে, সঙ্গে থাকতে হবে, পিছিয়ে পড়তে হবে। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, নতুন করে প্রেমের আগমন, সন্তান প্রাপ্তি, যারা সন্তান হয়নি সন্তানের একটা সুআগমন, সুখবর কিন্তু বার্তা আনতে চলেছে 26শে আগস্টের পর থেকে। বললাম মিলিয়ে নেবেন, পুরুষ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, কন্যা সন্তান থেকে পুরুষ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, ট্রানজিট বলছে। আমরা জন্মছকে কী বলছি আমি জানি না। হস্ত নক্ষত্রের ক্ষেত্রে অবশ্য করে যে প্রাপ্তিগুলো পাওয়ার জায়গা ছিল সেগুলো সব কিছু কিন্তু পাবেন। হয়তো সন্তান হচ্ছিল না, সন্তান অবাধ্য ছিল, মনের প্রচুর দিন ধরে আশা ছিল আমি এটা কিনবো, ওটা করব, সেটা করব, সেটা আপনার পরিপূর্ণতা পাবে। মানে সেখানে নামযশ পড়তে পড়তে বৃদ্ধি করবেও, কিন্তু আবার কিন্তু নামযশ কিন্তু আবার শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি করবে। ষষ্ঠে যারা রয়েছে রাহু, ঋণ রিপু শত্রু, বাজে সঙ্গ মিশে তার সহিত মেলামেশা করলে কিন্তু আপনার ক্ষতি ছাড়া ভালো কিন্তু কিছু হবে না। যারা রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফলের থেকে অশুভ ফল বেশি পাবেন, যেহেতু হস্ত নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন না, তার রাশিতে আপনি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি আরো পিছিয়ে যাবেন। বর্তমান ট্রানজিট তাই বলছে। এবার ধরুন আপনার ক্ষেত্রে যেটি এলো সেটি হচ্ছে, দেখা গেল ষষ্ঠ থেকে যেটা আসছে, রিপুর উত্তেজনা বলুন, ঋণ বলুন, ঋণে হয়তো অনেকে জড়িয়ে গেছেন, ঋণ কিন্তু এখন সেভাবে থাকবে না, ঋণটা অনেকটাই পুরুষার্থ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ঋণ পুরুষার্থ হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিয়ে চাপের কিছু নেই, নিশ্চিন্ত দশমও থাকুন, তো চাপ নেওয়ার কিছু দরকার নেই। তার মানে আমার ক্ষেত্রে একটা সুফল বার্তা বই আনলো। সপ্তম ভাব থেকে বিজনেসের দারুণ ডেভেলপমেন্ট, কারণ সে থাকছে বৃহস্পতির নক্ষত্রে, মানে বিজনেসেও কিন্তু দারুণ ডেভেলপমেন্ট বা উন্নতিকর জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্ষেত্রে। দর্শক বন্ধু, ব্যবসা ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন। লোহার যে কোনো ব্যবসা, খাদ্যের যে কোনো ব্যবসা, মুনারের যে কোনো ব্যবসা, যেটা মানুষদের লাক্সারি করে, অবশ্যই করে আপনি ভালো ফল অবশ্যই দর্শক পাবেন। এবার আসলে হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব থেকে যদি আসি, অস্ত্রোপচার তেমন দিচ্ছে না, তো শরীরের দিক থেকে নজর রাখতে হবে। মাথায় চোট, কোমরে অস্ত্রোপচার, পায়ে কোনো অস্ত্রোপচার আসতে পারে, সাবধান অবশ্যই থাকতে হবে। ভাগ্যদেবে চূড়ান্ত, যেটা ভাগ্যে আছে তার থেকে বেশি কিছু পাবেন, কারণ নবমপতি একাদশে 26শে আগস্টের পর নবমপতি একাদশে অর্থ আসবে ঘরে বসে, কর্মের দ্বারা সেভিংস অবশ্যই করে হবে। মনে যেটা ইচ্ছা ছিল, মনে যেটা পরিকল্পনা ছিল, বহুদিন ধরে আপনার ইচ্ছা ছিল আমি এটা করব, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পরিকল্পনা যেটা ছিল, মনে যেটা ইচ্ছা ছিল, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পূরণ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মভাব থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি, কর্মের থেকে আপনাকে মানুষ চিনবে, জানবে, আপনার যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, এবং আপনাকে মানুষ প্রচুর সফলতা বা প্রচুর আপনাকে মানুষ একটা জায়গা তৈরি করে দেবে। কর্মের জায়গা থেকে নাম যশ, হাতের কাজ, যে কোনো কার্য থেকে আপনি ভালো লাভ করতে পারবেন। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে একাদশ ভাব থেকে প্রচুর অর্থ আর্নিং, যেটা মনের ইচ্ছা ছিল, সর্বস্ব ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে। সন্তান ভাব বলুন, অর্থ বলুন, মোহ বলুন, প্রেম বলুন, প্রীতি বলুন, যে কোনো যারা আমার ক্ষেত্রে ছিল সবটাই কিন্তু আপনার ক্ষেত্রে সাপোর্ট আপনি পাবেন। নামদোষের জায়গা থেকে কিছু সময় একটু বঞ্চিত হতে পারে,
হস্তা নক্ষত্র, কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এবার আসবো চিত্তা নক্ষত্রে নিয়ে আসবো। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে যেটা আসবে সেটি হচ্ছে চিত্রা মানে হচ্ছে মঙ্গলের দশায় আপনি জন্মেছেন, এবং সেই মঙ্গল কিন্তু আমরা লগ্নে বর্তমান, এবং মঙ্গল থাকছে হচ্ছে আপনাকে চিত্তা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মিত্র নক্ষত্রে গমন করছে। এবং বৃহস্পতি যদি আসি 14, 15, 16 বিপদ নক্ষত্রে কিন্তু কানেক্টেড করছে। তো বিপদ নক্ষত্রে বৃহস্পতি যখন নক্ষত্র পেয়ে গেল এবং শুক্র কোন নক্ষত্র পাচ্ছে, শুক্র পাচ্ছে হচ্ছে 14, 15, 16, 17, 14, 15, 16, 17 জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্র পাচ্ছে। আমার চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব একটা ভালো ফল লক্ষ্য করতে পারছি না। মিথ্যা কথা বলবো না, বাড়িয়ে কথা বলবো না, ভালো ফল পাচ্ছি না। কারণ চিত্তা 15, 16, 15, 14, 15, 16 সবার 7, শনিও তাই, রাহুও তাই, বৃহস্পতিও তাই। তাই মনটা খারাপ করার দরকার নেই। ট্রানজিট ফল থেকে বলছি তো, এটা তো কারোর ব্যক্তির জন্মচাঁদ নয়। চিত্তা নক্ষত্র থেকে যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে শরীরের দিকে খরতম দৃষ্টি রাখতে হবে, একদম তাই। শরীরের দিকে একদম নজর রাখতে হবে। সেভিংস অত হস্তা উত্তরভাগের মতো হয়তো সেভিংস হবে না, তবু কিছুটা হলেও আপনার ক্ষেত্রে হবে। অন্যায়ের প্রতিবাদ করা আপনাকে বন্ধ করতে হবে, সত্য কথা বলা বন্ধ করতে হবে, ওভার কনফিডেন্স লেভেলটা বন্ধ করতে হবে। আমি সব বুঝি, সব জানি, এটা করলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। এখন কিন্তু সময়টা শুক্র আপনাকে কিছু দিচ্ছে। নামঝয়ের জায়গায় একটা বদনামের জায়গা রয়েছে। যা হোক, সেভিংস নিয়ে আসি। সেভিংসের ক্ষেত্রে সেভিংস অবশ্যই করা হবে, কোনো সমস্যা হবে না। যেহেতু মনের ইচ্ছাটা যেহেতু প্রকাশ পাচ্ছে, মনের ইচ্ছাটা যেহেতু পূরণ হচ্ছে, আয়ভাবে শুক্র অবশ্যই করে ভালো ফল দেয়। যে কোনো আশা, যেহেতু পঞ্চমের সপ্তম মানে একাদশ ভাব থেকে ভালো ফলটা পাচ্ছেন, সেভিংস তার মানে হবে। তৃতীয় ভাব থেকে বন্ধু বান্ধবের সহিত কোনো রকম ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট করা যাবে না, তাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে। অশান্তির সৃষ্টি যদি হয়ে থাকে, মাথা মুখ চুপ হয়ে যান, কোনো উত্তর দেবেন না, ভাই আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমায় চলো, তাহলে কিন্তু আরও ঝামেলায় জড়িয়ে যাবেন। তৃতীয় ভাব থেকে। চতুর্থ ভাব থেকে যদি আসিস, সংসারে হয়তো নতুন গৃহ নির্মাণের জায়গা তৈরি হবে, ভালো ফল দেবে, ভালো কিছু পাবেন। গিয়ে নতুন গাড়ি টাড়ি কিনলেন, এসি ফ্রিজ যেগুলো কিনলেন, যেটা নতুন বাড়ি করলেন, দেন কিছু দিল, কিন্তু আবার মায়ের জন্য সংসারে অসন্তোষ সৃষ্টি হবে। মায়ের শারীরিক দিক থেকেও যেমন সমস্যা তৈরি করবে, মায়ের দিক থেকেও সমস্যা তৈরি করবে। কারণ সেখানে চতুর্থভাবে দৃষ্টি করছে শনি, বৃহস্পতি, শুক্র। গাড়ি যেমন হবে, বাড়িও তেমন হবে। এটা নিয়ে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না আপনার ক্ষেত্রে। সেটা আমার ক্ষেত্রে তেমন খারাপ কিছু লক্ষ্য করতে পারছি না। 14 ভাব থেকে। পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চম প্রতি শনি, সে থাকছে হচ্ছে সপ্তমে। প্রেমজ যারা করছেন তাদের বিবাহটা কিন্তু হওয়ার জায়গা রয়েছে, কিন্তু দাম্পত্য কোনোটা ভালো জায়গা দেখতে পাচ্ছি না। দাম্পত্য জায়গাটা ভালো দেখতে পাচ্ছি না। ষষ্ঠ থেকে যেটা আসছি, ঋণ পরিশোধ হওয়ার জায়গা রয়েছে। ঋণ যারা করেছেন, ঋণ পরিশোধ হওয়ার জায়গা রয়েছে। রাজনীতির ক্ষেত্রে নামযশ প্রতিপত্তির জায়গা রয়েছে, কিন্তু সেখানে কিন্তু খতরনাক জায়গা রয়েছে, যেহেতু বদ নক্ষত্রে, বিপদ নক্ষত্রে গমন করছে রাহু, তা ভালো ফল দেবে না। রাজনীতি করতে যাচ্ছেন, সাবধানে করবেন, কোনো যেন ছুটঝামেলা জড়িয়ে যাবেন না, সাবধান মাথায় যেন থাকে। কোনো জায়গায় ঝামেলা যখন দেখছেন, এড়িয়ে চলে আসুন। লোনে প্রচুর জড়িয়ে গেছেন, তখন টাকা পয়সা ধার দেনা করে ফেলেছেন, চিকিৎসার জন্য হোক, বাড়ির জন্য করে ফেলেছেন, এখন পস্তাচ্ছেন কী করে শোধ করবো। চিত্তা নক্ষত্র কিন্তু বলছেন। কিন্তু মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র গমন করছে, মঙ্গল কিন্তু আপনার টানবে পরিশ্রমের দ্বারা, ভাগ্যে ডেভেলপমেন্ট করাবেন। ভাগ্য যাবে অতীব সুন্দর, ভাগ্য ভালো যাবে। ভাগ্যটা আমি সমস্যা আসছি না। ভাগ্যের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি করবেন, যেটা করবেন সেটা সাকসেস পাবেন। কিন্তু তাহলে কিন্তু থাকছে, কারণ যেহেতু একটি নক্ষত্র কিন্তু বৃহস্পতি বলুন, শুক্র বলুন, শুক্র ভালো জায়গায় থাকছে, রাহু বলুন, শনি, এরা কিন্তু ফলাফল দিতে পারছে না। মঙ্গল কিন্তু ফলাফল আপনাকে দিচ্ছে বা দেবে, এটা কিন্তু হলপ করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে। ভাগ্য ফলাফল দেবে, চাপের কিছু নেই। কর্মের থেকে নাম যশ প্রতিপত্তিও দেবে, কর্ম ভালো জায়গা দেবে। কর্মের ক্ষেত্রে, কর্মের জন্য আপনাকে প্রশংসা আপনাকে শুনতে হবে, প্রশংসা পাবেন।
আইভাব দেবে চূড়ান্ত, যেটা মনে ইচ্ছা ছিল সে করার সর্বোচ্চ কিন্তু আপনার ক্ষেত্রে সুফল আপনাকে দেবে। যেটা চাইবেন সেটি আপনি কিন্তু পাবেন, ওটা নিয়ে কোনো সমস্যা আপনার নেই। ব্যয় ভাব থেকে সমস্যা রয়েছে। ব্যয় এই 4টা চিত্তা নক্ষত্রে কিন্তু ভালো ফল দেবে না, পারলে যোগাযোগ করবেন একটু চিত্তা নক্ষত্র সঠিক ডেট অফ বার্থ নিয়ে যোগাযোগ করবেন, বলে দেবো কি সমস্যা আছে আপনার। বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।